আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই আলোচনা শুধু আলোচনা না, এটা আমার পাখি পালনের জীবনের বাস্তব কাহিনী। আর এই কাহিনী নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবেন। যারা আসলে এই ভিডিওটা মিস করছেন তারা আবারও দেখতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এড স্ক্রিন এবং আই বাটন দুই জায়গায় দেখতে পারবেন ইউটিউবে। তো প্রথমত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পাখির টাকা দিয়ে আপনি পাখি কিনবেন কিভাবে। এই প্রথমে যে দুই জোড়া বাজিগর পাখি দেখছেন, এই দুই জোড়া বাজিগর পাখি দিয়ে আমার জীবনের প্রথম পাখি পালন শুরু হয়েছিল। আর সেই 4টা পাখি থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন 400 পাখি আমার কাছে আছে। আর এই 400 পাখি আমি কিভাবে সংগ্রহ করছি, কোথায় টাকা পাইছি, কীভাবে করছি, A to Z আপনারা এই ভিডিওর মধ্যে জানাবেন। অনেকে থাম্বনেল এবং টাইটেল দেখে আসছেন, এসে আবার ভাবছেন যে কি অবাস্তব কথাবার্তা বলছেন, কিন্তু এটাই বাস্তব কথা যে পাখির টাকা দিয়ে পাখি কিভাবে কেনা যায় সেরকম একটা আইডিয়া বলছি। প্রথমে সেই 4টা পাখি থেকে আলহামদুলিল্লাহ আমার এবিআরে বাচ্চা ফুটতে শুরু করলো এবং আলহামদুলিল্লাহ একটার পরে একটা হওয়ার পরে আমাদের আস্তে আস্তে কিন্তু দেখেন সেট আপটা বড় হতে শুরু করলো। এগুলো কিন্তু একটাও আমার নিজের টাকা দিয়ে না। আমি যখন 4টা পাখি থেকে যখন বাচ্চা পেতে শুরু করলাম, ওই বাচ্চা বিক্রি করে আমার তখন মনে আছে আস্তে আস্তে আমি আবারও পাখি কিনলাম, বাচ্চা রাখলাম, আবার খাঁচা বাড়ালাম। এভাবে মোটামুটি আমাদের খাঁচার সেট আপটা মোটামুটি একটু বড় হয়ে আসলো। তখন মোটামুটি পাখির দাম কিন্তু অতটা বেশি ছিল না, 250 থেকে 300 টাকা জোড়া বিক্রি করতাম। তো আমার মনে আছে সেই সময় 250-300 টাকা বাচ্চা বিক্রি করলো। সেই সময় কিন্তু ডায়মন্ড ডাব, যে ডায়মন্ড ডাব এখন সবার হাতের নাগালে, সেই ডায়মন্ড ডাবের জোড়া ছিল, আপনারা ভাবলে অবাক হবেন, 6000 টাকা। এই যে সেই জোড়াটা আমি সেই সময় 6000 টাকা দিয়ে কিনছিলাম। অনেকের কাছে এটা অবাস্তব মনে হবে, কিন্তু এটাই সত্যি। তখন আমি এইটা 6000 টাকা দিয়েই জোড়া কিনছিলাম, এক জোড়া অ্যাডাল্ট কিনছিলাম সেই সময়। তারপরে সেখান থেকে আমি যে বাচ্চা পেলাম, প্রথম বাচ্চা পেলাম, এবং আপনারা বিশ্বাস করবেন কিনা সেই সময় আমি বাচ্চাও বিক্রি করছি 3000 টাকা জোড়া। আর এইটা কিন্তু আমি আজকের কথা বলছি না, এটা আমি 14 থেকে 16 সালের দিকের কথা বলছি। আপনারা অনেকে এটা নিয়ে ডিটেলস ঘাটাঘাটি করলে জানতে পারবেন। তারপরে আমি কিনলাম ফিন্সও কিন্তু তখন কিন্তু খুব যে আহামরি কম দামে ছিল তাও না। ফিন্স তখন আমার মনে আছে আমি 1000 থেকে 800 টাকা জোড়ায় এক জোড়া কিনছিলাম। প্রথমে কেনার পর আমি আস্তে 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 আমার মনে আছে যে আস্তে আস্তে ফিন্স কিনলাম। প্রথমত আপনারা ভাবলেন যে, অনেকে ভাবলেন আমার সেই সময় মনে আছে যে আমি 250 টাকা করে বাজিগর পাখি বিক্রি করতাম, 250 কি 300 টাকা করে বিক্রি করতাম। সেই টাকা আমি জমানোর পরে আমি 6000 টাকা দিয়ে একজোড়া ঘুঘু পাখি কিনছিলাম। তারপর ঘুঘু পাখির রেজাল্ট করার পর আমি ফিন্স পাখি কিনছিলাম। ফিন্স পাখি, ঘুঘু পাখি সবগুলো টাকা জমায়ে আপনারাও শুনলে হয়তো বা অবাক হবেন, সেই সময় আবার ককেটল পাখির যে বাচ্চার জোড়া, এই যে এই বাচ্চাগুলো, তখন বাচ্চা কিনছিলাম আমি 3000 টাকা দিয়ে। অনেকের কাছে এই আজগুবি কথা মনে হচ্ছিল, কিন্তু এটাই সত্যি। তখন আমার মনে আছে আমি 3000 টাকা দিয়ে ককটেল পাখি কিনছিলাম এক জোড়া। সে এক জোড়া ককটেল পাখি পালছিলাম আমি পুরো 12 মাস। 12 মাস পালার পরে দেন তারপরে আমি হচ্ছে ওখান থেকে আমার প্রথম বাচ্চা করতে শুরু করে, এবং প্রথমবারে আমরা হচ্ছে তখন মনে আছে যে আমি হচ্ছে প্রথমবারে আমি 4টা বাচ্চা পাইছিলাম। এবং 4টা বাচ্চা পাওয়ার পরে ওই 4টা বাচ্চা আমি বিক্রি করিনি, 4টা বাচ্চা আমি আমার নিজের জন্যই রাখছিলাম। পরের বার আবারও সেই পাখিটি যেটা হয়েছে যে 3টা বাচ্চা দিয়েছিল। এখন অনেকের কাছে মনে হবে যে ভাইয়া এগুলো কী বলতেছে। আসলে প্রথমত আমি প্রথমে বাজিগর পাখির টাকাটা দিয়ে আমি হচ্ছে ঘুঘু পাখি কিনছিলাম। ঘুঘু পাখির রেজাল্ট করার পরে ফিন্স পাখি কিনছিলাম। তারপরে ঘুঘু পাখি, বাজিগর পাখি, ফিন্স পাখি, তিনটারই টাকা জমায় তারপর আমি ককেটল পাখি কিনছিলাম। তারপর ককেটল পাখির এই যে দেখেন এগুলো বাচ্চা হতে শুরু করলো। তখন আমার মনে আছে যে আমি হচ্ছে বাচ্চার জোড়া বিক্রি করতাম 3000 টাকা, এবং টেম বাচ্চা বিক্রি করতাম সেরকম কিছু ছিল না। তারপরে সম্পূর্ণ টাকা জমায় আমার মনে আছে এই যে লাভবার্ডগুলো কিনছিলাম আমি সে সময় 6000 টাকা জোড়া দিয়ে। তখন কিন্তু লাভবার্ডের জোড়ার দাম এইরকমই ছিল, 5000-6000 টাকা, তাও ইম্পোর্ট করে আসতো দেশের বাইরে থেকে। বাংলাদেশে খুব কম হইতো, কম ব্রিড করতো। তারপরে আমি নিয়ে এসে আমার বাসায় ব্রিড করতে শুরু করলো, আমার বাসায় বাচ্চা হতে শুরু করলো। মোটামুটি বলা চলে যে সেই সময় আমার লাভবার্ড পালন করা একটা স্বপ্নের মতন ছিল। লাভবার্ড
লাভবার্ড বা আমাদের রংপুরে তখন অ্যাভেলেবেল ছিল না। আমার মনে আছে আমি ঢাকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম, আনার পরে আমার বাসায় যে প্রথম 2টা 4টা করে বাচ্চা করতে শুরু করলো। আস্তে আস্তে যে এগুলো দেখেন আপনারা কিন্তু ছবিগুলোর কোয়ালিটি দেখলে বুঝবেন যে এটা অনেক পুরাতন ফোনের ছবি বা অনেক আগের ছবি, সেই অনুযায়ী বুঝবেন যে তারপরে আস্তে আস্তে আমার এখানে লাভবার্ডের কিন্তু অটোমেটিকলি বাচ্চা হতে শুরু করলো। আস্তে আস্তে যখন আমি ইয়েলো ফিশারের বাচ্চা করতে শুরু করলাম এবং আমার মনে আছে সেই সময় আমি 4,000 টাকা বাচ্চা বিক্রি করতাম। 6,000 টাকা অ্যাডাল্ট কিনে নিয়ে আসলো, 4,000 টাকা সেই সময় বিক্রি করতাম। আস্তে আস্তে বিক্রি করতে করতে তখন আমার কলোনিও আস্তে আস্তে বাড়াতে শুরু করলাম। তারপর দেন মনে হলো যে আমি এই ভায়োলেট মিউটেশন, যেটা ব্লু মার্কস বা ভায়োলেট মিউটেশন, এই লাভবার্ডটা আমাকে কিনতে হবে। তখন এই টাকা আপনারা বিশ্বাস করবেন না, সেই সময় এই মিউটেশনগুলোর দাম ছিল প্রায় 9,000 টাকা। 9,000 টাকা এই ভায়োলেট ব্লু মার্কস এই মিউটেশনগুলোর প্রাইস ছিল। এবং পাখিগুলোর কোয়ালিটি দেখে বুঝেন যে এটা ইম্পোর্টেড পাখি ছিল, বাইরে থেকে নিয়ে আসা ইম্পোর্টেড পাখি নিয়ে এসে আমি বাঁচাতেও পারিনি। পরে কি করলাম, সব পাখির টাকা জমায়ে আমি ভায়োলেট লাভবার্ড কিনলাম, ব্লু মার্কস কিনলাম, প্রায় আমি 7-8 জোড়ার মতন কিনলাম। কিনে এই যে প্রথম আমি একটা বাচ্চা পেতে শুরু করলাম। আর আমার মনে আছে সেই সময় এই বাচ্চাটাকে আমি মোটামুটি আমি সেই সময় বিক্রি করতাম 3,000 টাকা পিস। এই যে এরকম টেম সাইজের বাচ্চা বিক্রি হতো বা এইরকম সাইজের 6,000 টাকা জোড়া বিক্রি করতাম। আর ওদের বাবা মায়ের দাম ছিল প্রায় 9,000 টাকা। এটা কিন্তু আমি আস্তে আস্তে ইয়েলো ফিশারের যে বাচ্চা থেকে কিন্তু আমরা এটা কিনলাম। তারপরে এই যে দেখতেছেন যে বাচ্চা অনেকগুলো বাজিগরের পাখির বাচ্চা। আমার মনে আছে সেই সময় যে আমি 200 পিস বাজিগর পাখি, তখন বাজিগর পাখি আস্তে আস্তে কিন্তু 400 টাকা জোড়া বিক্রি করতে শুরু করলাম ভালো ভালো মিউটেশনে। আমার মনে আছে যে আমি 400 মানে এক কথায় কি 200 পিস বাজিগর পাখি বিক্রি করে আমি এই প্রথম 40,000 টাকা দিয়ে ইয়েলো রিংনেকে কিনি। এই পেয়ারটা কিনি, এই ইয়েলো রিংনেকের পাখিটা কিনি আমি হচ্ছে কিন্তু বাজিগর পাখির বাচ্চা দিয়ে। বাজিগরের কলোনিটা বাড়লো, প্লাস হচ্ছে আরও অন্য পাখির টাকাও ছিল এখানে। মোটামুটি সব মিলে এই পেয়ারটা আমরা প্রথম কিনি। পেয়ারটা কেনার পর আমার যেটা হয়েছে, আমার বাসায় প্রথম আলহামদুলিল্লাহ আমি বাচ্চা করতে শুরু করলাম এবং প্রথমবারেই কিন্তু আমি 3টা বাচ্চা পেলাম। আর তখন তো রিংনেক পালাটাই স্বপ্নে ছিল এবং রিংনেকের বাচ্চা, সো তখন মনে হচ্ছে আমার কাছে ম্যাকাওয়ের বাচ্চা পাইছি, এরকম এটা নিজের মধ্যে ফিল কাজ করতে শুরু করলো। আর আমার প্রথমবারে আমি সেই সময় মনে আছে আমি 7,000 টাকা করে এই বাচ্চাগুলো বিক্রি করছি। 3টা বাচ্চা আমি 3/7 21,000 টাকা বিক্রি করে দিছিলাম। পরে আবারও বাচ্চা দেয় 2টা, আবারও আমরা ওই পরের বার আমি মেবি মনে হয় 8,000 করে বিক্রি করছিলাম। সব মিলিয়ে মোটামুটি আমি আরও এক পেয়ার রিংনেক কিনলাম এই রিংনেকের বাচ্চার টাকা দিয়ে। সো এইভাবে আমি আস্তে আস্তে পাখির টাকা দিয়ে পাখি কিনছি। আর আপনারা আমার কাছে জানি না কতটুকু আইডিয়া পাইলেন আজকের গল্পটা শুনে যে আসলে পাখির টাকা দিয়ে পাখি এইভাবেই কিনতে হবে। যেমন আপনারা ভাবেন, প্রথমে আমি বাজিগর কিনছি, বাজিগরের বাচ্চা বিক্রি করে আমি ঘুঘু পাখি কিনছি, ঘুঘু পাখি বাচ্চা বিক্রি করে আমি ফিন্স পাখি কিনছি, ফিন্স পাখির বাচ্চা বিক্রি করে ফিন্স পাখি ঘুঘু পাখি সবগুলোর বাচ্চা বিক্রি করে আমি হচ্ছে ককটল পাখি কিনছি, ককটল পাখির বাচ্চা বিক্রি করে দেন আমি হচ্ছে লাভবার্ড কিনছি। আর লাভবার্ড বিক্রি করার পর আমি হচ্ছে ওই টাকা দিয়ে লাভবার্ডের আরেকটা মিউটেশন কিনছি। লাভবার্ডের আরেকটা মিউটেশন কেনার পর সবগুলো টাকা একসাথে করে আমি ইয়েলো রিংনেক কিনছি। তো আপনারা বুঝতে পারছেন যে পাখির টাকা দিয়ে পাখি কিভাবে কেনা সম্ভব। আর আপনারা যে সেই 4টা পাখি দিয়ে শুরু করা সেই ছোট্ট খামারটা আজকে যে 400 পাখি তৈরি হয়েছে, এইভাবেই তৈরি হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি, সময় লাগছে, টাকা লাগছে, সব কিছু লাগছে, কিন্তু এইগুলো সবই আমাকে আমার পাখি দিছে, আমি আমার নিজের থেকে কিছুই করিনি। তাই আমি আপনাদেরকে বলবো যে পরিমাণে পাখিকে ভালোবাসা দিবেন সেই পরিমাণে ভালোবাসা তারা ফেরত দিবে। প্রথম অবস্থায় আপনারা তাদের কাছে ব্যবসায়িক চিন্তা দিয়ে পাখি পালন শুরু করবেন না। পাখি বিক্রি করে এইটা করব ওইটা করব, তাহলে আপনারা এখান থেকে কিন্তু সফলতা পাবেন না। প্রথমে ভালোবাসা দিয়ে শুরু করতে হবে, তারপরে আপনাদেরকে তো টেকনিক শিখাই দিলাম কিভাবে পাখির টাকা দিয়ে আপনারা পাখি কিনবেন। আর এইভাবে পার্ট টু পার্ট আপনারা কিন্তু পাখি পালন যদি করেন, আমার মনে হয় আপনাদেরকে কোনো ইনভেস্ট করতে হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনাদের আমার চেয়ে বড় পাখির খামার আপনাদের তৈরি হয়ে যাবে। আর আপনারা কিভাবে প্রথম অবস্থায় পাখি পালন শুরু করবেন এটা নিয়ে আমরা আগামী দিনের ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।